আপনারা কি অসময় মসজিদে আসেন? আসেন না, অথচ আসার সাহাবী করছেন না। মসজিদে আসলে তো আলেম ওলামা পাবেন, ইমাম মুয়াজ্জিনদের পাবেন। আল্লাহ কবুল করুন। অসময়ে আসবেন, সাহাবীরা এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে অসংখ্য হাদিস আছে এখানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এক সময়, যে সময় রাসূল মসজিদে থাকার কথা না, এমন সময় মসজিদে আসলাম। কেন আসছে? ক্ষুধার তাড়নায়। এত ক্ষুধা লাগছে, কয়েকদিন না খাওয়া, যে দেখি রাসূলের দরবারে যাই, কিছু পাই। মসজিদের সামনে এসে দেখে আরো কিছু সাহাবী মসজিদের সামনে জটলা বেঁধে আছে। জিজ্ঞেস করে, তোমরা কেন আসছো? হেরা বলে, আবু হুরায়রা, তুমি এখন কেন আসছো? তুমি তো রাসূলের বয়ানের সময় চলে আসো। বলে, আর বললো না, আমি পেটের ক্ষুধায় আর ঘরে থাকতে পারিনি, চলে এসেছি। বলে, আমরাও ওই কারণে এসেছি। সুবহানাল্লাহ। ক্ষুধার কারণে, ক্ষুধার কারণে আপনারা জীবনে কোনোদিন বসে গেছেন? আল্লাহ, এটা শুন না। ক্ষুধার কারণে মসজিদে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সকলের আওয়াজ যখন চলে, একটু উচ্চ আওয়াজ হয়েছে, রাসূল হুজরা থেকে বের হয়েছে। বের হয়ে বলতেছে, তোমরা এখানে এখন অসময়ে কেন? সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, ক্ষুধার তাড়নায় আপনার কাছে এসেছি। আপনার মোবারক, আপনার বরকতময় চেহারা দর্শন করলে আমাদের প্রত্যেকের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন নবী আর কেউ পেয়েছে? যে নবীর চেহারা দেখলে ক্ষুধা চলে যায়, নবীর জবান দেখলে তাদের তৃষ্ণা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে এভাবেই এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারাকার মধ্যে গিয়ে কিছু খেজুর আনলেন। কিছু খেজুর এনে প্রত্যেক জনকে দুইটা দুইটা করে দিলেন। দুইটা খেজুর দিয়ে বললেন, এই দুইটা খেজুর তোমরা খেয়ে পানি পান করো, আজকে সারাদিন আর ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর খেয়ে নিলেন, আর একটা খেজুর পটলার মধ্যে রেখে দিলেন। এই দৃশ্য রাসূল দেখলেন। রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি কেন আর একটা পটলার মধ্যে ঢুকাইলা? দুইটাই খেয়ে নাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দুইটা খেজুর পেলাম, দুইটাই যদি খেয়ে পানি পান করি আমার ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার পাও কয়দিন ধরে উপবাস আছে। ইয়া রাসূলুল্লাহ, এই অবশিষ্ট খেজুরটা আমার মাকে আমি দেবো, এই জন্য রেখে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি ওই দুইটাই খেয়ে নাও, আমি তোমার মায়ের জন্য আরো দুইটা দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন অসময়ে একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,